2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বর্তমানে চাঞ্চল্যকর বিতর্ক সৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে। যে কেন্দ্রের বর্তমান পরিস্থিতি এবং 2024 সালের লোকসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে তা নিয়ে এখন আমরা আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। এই কেন্দ্রে বর্তমানে মোট ভোটার হলো 17,12,612 জন, যার মধ্যে পুরুষ ভোটার হলো 8,83,759 জন এবং মহিলা ভোটার হলো 8,28,792 জন। এই কেন্দ্রের গ্রামীণ এলাকা এবং শহরি এলাকা রেশিও প্রায় সমান সমান। গ্রামীণ এলাকায় বসবাসকারী জনসংখ্যা 49.07% এবং শহর অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা 50.93%। বর্তমানে এই কেন্দ্রের মোট জনসংখ্যা হলো 22,21,470 জন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গত দুটি বিধানসভা নির্বাচনের সময় বিজেপি অনেকটা গ্রোথ করেছে। এই কেন্দ্রে মোট এসসি ভোটার হলো 20.63% এবং এসটি ভোটার হলো 0.18%। বর্তমান পশ্চিমবঙ্গের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ইতিপূর্বে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি চাইছেন বা তার দল যদি চায় তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং অভিষেক ব্যানার্জিকে তিনি ভোট লড়াইয়ের ময়দানে পরাজিত করে পশ্চিমবঙ্গের বুকে বুঝিয়ে দেবেন যে তৃণমূলের বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে নওশাদ সিদ্দিকী। তাছাড়াও ইতিমধ্যে আরও একটি গুঞ্জন তৈরি হয়েছে বিজেপির অন্দরে। বর্তমানে নাকি দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বিজেপির তরফ থেকে। এ নিয়েও বিজেপির মধ্যে অন্তর্কলহ তৈরি হয়েছে। যেহেতু এই কেন্দ্রটি তৃণমূলের শক্ত ঘাঁটি, বিজেপি এখানে জয়লাভ করতে পারবে কিনা এর জন্য তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ইতিমধ্যে আরও একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, যেখানে অভিষেক ব্যানার্জি অভিমান করে জানিয়ে দিয়েছেন তিনি আগামী লোকসভা নির্বাচনে শুধুমাত্র তার কেন্দ্র ডায়মন্ড হারবারেই নজর দেবেন। তিনি আর অন্য কোথাও ভোট প্রচারে যেতে ইচ্ছুক নয়। এর কারণ কি? যেহেতু ইতিপূর্বে বিতর্ক তৈরি হয়েছে আইএসএফের তরফ থেকে এখানে নওশাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আবার বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষও এখানে ভোট নির্বাচনে লড়তে পারেন। এর জন্যই না অন্য কোনো কারণ? যেখানে ইতিপূর্বে তিনি নবজোয়ার যাত্রা করে সারা পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দিয়েছেন। তো আপনাদের কি মতামত? তিনি বিরোধীদের ভয়ে শঙ্কিত হয়ে নির্বাচনে শুধুমাত্র ডায়মন্ড হারবারের দিকে নজর করতে চাইছেন, না অভিমান দলের কাছে অন্য কিছু তার চাওয়া পাওয়া রয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 2024 লোকসভা নির্বাচনে ভোট লড়াইয়ে কী ফলাফল হতে পারে তা আমরা এবার দেখে নেব। আপনাদের সামনে এখন তুলে ধরা হয়েছে 1971 সাল থেকে 2019 সাল পর্যন্ত লোকসভা নির্বাচনের ফলাফল বলছে। এখানে 1971 সাল থেকে 2004 সাল পর্যন্ত সিপিএমের অপরাজেয় দুর্গ ছিল এই কেন্দ্র। এখানে কোনোদিন সিপিএম পরাজিত হয়নি। যেখানে 2009 সালে প্রথম তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং 2014 এবং 2019 এই দুইবার এখান থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে অভিষেক ব্যানার্জি লড়াই করেছেন এবং জয়লাভ করেছেন। আমরা এবার গত তিনটি লোকসভা নির্বাচনের ফলাফল দেখে নেব। যেখানে দেখা যাচ্ছে 2009 সালের লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, ভোট পেয়েছিল 43.36% এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিল সিপিএম, যেখানে ভোট পেয়েছিল 31.70%, আর তৃতীয় স্থানে ছিল বিজেপি, যেখানে মোট ভোট পেয়েছিল 2.66%। যেখানে 2004 সাল পর্যন্ত এই কেন্দ্র ছিল সিপিএমের অপরাজেয় দুর্গ, সেখানে 2009 সালে প্রায় 11% ভোটের ব্যবধানে সিপিআইএম পরাজিত হন এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করে।
এরপর দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে অভিষেক ব্যানার্জি এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন। তিনি মোট ভোট পেয়েছেন 32.68% এবং তার বিরুদ্ধে সিপিএম ভোট পেয়েছে 28.10% এবং বিজেপি মোট ভোট পেয়েছে 12.91%, যেখানে বিজেপি গত 2009 সালের লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিল মাত্র প্রায় 3%, সেখান থেকে 13% অর্থাৎ 10% ভোট গ্রোথ করেছিল মাত্র 5 বছরের ব্যবধানে। আর সিপিএম এবং তৃণমূল উভয়েরই ভোট শেয়ার অনেকাংশে কমেছে। তারপর দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। 2019 সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, যেখানে তৃণমূল কংগ্রেস মোট ভোট পেয়েছে 56.13%, 2014 সালের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। আর সিপিএম প্রায় নিশ্চিহ্নের পথে, যেখানে তার মোট ভোট শেয়ার হয়েছে 6.67%। আর বিজেপি তার ভোট অনেকাংশে গ্রোথ করে তার মোট ভোট শেয়ার হয়েছে 33.39%, যেখানে 10 বছরের মধ্যে প্রায় 30% ভোট বাড়াতে সক্ষম হয়েছে বিজেপি। আর এবার 2024 সালের লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যেমন একদিকে বিজেপি চাইবে হিন্দু ভোটগুলি একাঠা করে বিজেপির দিকে টেনে নিতে, অপরদিকে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকী তিনিও চাইবেন মুসলিম ভোটগুলিকে একদিকে করে নিতে। এই ভোট ভাগাভাগির লড়াই হবে 2024 সালের লোকসভা নির্বাচন, যেখানে আমরা 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল হিসাবে দেখতে পাচ্ছি বিজেপি তার সমগ্র ভোট ঐক্যবদ্ধ করে নিয়েছে, অর্থাৎ প্রায় 34% ভোট, অর্থাৎ হিন্দু ভোট প্রায় সমস্ত ভোটই তার দিকে টেনে নিয়েছে। এই জায়গায় যদি আগামী 2024 সালের লোকসভা নির্বাচনও বিজেপি একই ফল নিয়ে দাঁড়িয়ে থাকে, অপরদিকে বাকি যে 66% ভোট রয়েছে সেই 66% ভোটের মধ্যে মুসলিম ভোট যদি টেনে নেয় আইএসএফের দিকে এবং তৃণমূল উভয় দিক থেকে যে ভোটটি পাবে সেটা যদি এক জায়গায় করা হবে, তাহলে দেখা যাবে তিনজনেরই ভোট শেয়ার প্রায় সমান সমান জায়গায় চলে আসবে। আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, যেখানে আমরা জানি যে একটি লোকসভা কেন্দ্র 7টি বিধানসভা কেন্দ্রের সমন্বয়ে গঠিত হয়। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 7টি বিধানসভা কেন্দ্র কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে 7টি টিএমসি জিতেছিল। সেখানে 2019 সালের লোকসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচন, এই দুই লোকসভা নির্বাচনের মধ্যে বিজেপি, তৃণমূল এবং অপরদিকে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীর মুসলিম ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এর জেরে দেখা যাচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনে ত্রিশঙ্কু লড়াইয়ে প্রায় সমান সমান জায়গায় থাকবে এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফলাফল কী হবে তা সময়ের ব্যাপার। বিগত দিনের ফলাফল এখানে মূল্যহীন হয়ে পড়বে 2024 সালের লোকসভা নির্বাচনে। এখানে সামান্য কিছু ভোটের ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে জয় পরাজয় সুনিশ্চিত হবে বলে ধারণা করা যায়।